আসসালামু আলাইকুম। পরকীয়া হচ্ছে একটি ভাইরাসের মতো, যেমন করোনা ভাইরাস। ঠিক এই পরকীয়ার পাশে যদি ভাইরাস যোগ করে পরকীয়া ভাইরাস নাম দেই, তাহলে আমার কাছে মনে হয় না ভুল হবে। এই পরকীয়া ভাইরাসে যারা আক্রান্ত, শুধু তারাই ধ্বংস হয় নাই, তাদের পরিবারকেও ধ্বংস করছে তারা। করোনা ভাইরাস যার শরীরে প্রবেশ করছে, শুধু সেই ধ্বংস হয়েছে। আর এই পরকীয়া ভাইরাসে যারা আক্রান্ত, এই পরকীয়া ভাইরাস যার ভিতরে প্রবেশ করছে, শুধু সেই ধ্বংস হয় নাই, তার পুরা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এই পরকীয়া কেন দিন দিন বেড়ে যাচ্ছে? আমাদের সমাজে কিন্তু পরকীয়া দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে না। এই পরকীয়া বাড়ার কারণ কি? এটার রহস্য কি? আমি এটার কয়েকটি রহস্য খুঁজে বের করছি। আজ আমি একটি রহস্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সময়। সময়ের জন্য পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে। মনে করেন একটি মেয়ে পরকীয়া করতেছে, অথচ এই মেয়েটার স্বামী দেখতে অনেক সুন্দর, এই স্বামীর টাকা পয়সার কোনো অভাব নাই, দালান কোঠা সব আছে, তারপরেও এই মেয়েটা পরকীয়া করতেছে একটা বেকার, এই তার স্বামীর চাইতেও অসুন্দর একটা ছেলের সাথে। একবার চিন্তা করে দেখেন, তার স্বামী দেখতে সুন্দর, তার স্বামীর টাকার অভাব নাই, দালানের অভাব নাই, তারপরেও সে পরকীয়া করতেছে। কারণ কি? সময়। এই মেয়েটি চাচ্ছে আমার স্বামী আমাকে সময় দিক, আমার স্বামী আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসুক। কিন্তু তার স্বামী তাকে ভালোবাসতেছে না, তাকে সময়ও দিচ্ছে না, কাজ নিয়ে ব্যস্ত। এখন যখন তার স্বামী কাজ নিয়ে ব্যস্ত থাকে, তখন এই মেয়েটি নিজেকে খুব একা 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 মনে হয়, যে আমি খুব একা। এই যে একাকিত্ব জীবন থেকে বাঁচার জন্য সে পরকীয়ার রাস্তা বেছে নেয়। এখন যার সাথে পরকীয়া করে, সে তাকে প্রচুর পরিমাণে সময় দিচ্ছে, কারণ সে তো বেকার, তার তো কোনো কাজ কাম নাই, সে তো ফ্রি বেকার। মন চাইলেই তাকে সময় দিতে পারতেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। এক পর্যায়ে তার স্বামীর চাইতে এই পরকীয়া প্রেমিক তার কাছে আপন মনে হয়। এর কারণে সংসারে অশান্তি লেগে যায়, নিজেও ধ্বংস হয়, তার পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এইভাবে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমি আর কি বলবো, আপনারাই ভালো জানেন। আজ বর্তমানে পরকীয়া বেড়ে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে সময়। তাই আমি বলবো, আপনার স্ত্রীকে যদি পরকীয়া ভাইরাস থেকে যদি আপনি বাঁচাইতে চান, তাহলে আপনার স্ত্রীকে আপনি সময় দেন, আপনি আপনার স্ত্রীকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। এখন আমি এইটা বলতেছি না যে আপনার সকল কাজ বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীকে সময় দেন। যেমন ধরেন, আপনি কাজ করেন, আপনি সারা দিন কাজ করেন, এই কাজের ফাঁকে আপনি যতটুকু সময় পাবেন, এর ভিতরে 3 ভাগ করবেন। 3 ভাগের 1 ভাগ সময় আপনার স্ত্রীকে দেন। আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলেন, আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে দেখবেন আপনার স্ত্রী পরকীয়া ভাইরাস থেকে মুক্ত থাকবে। আমি এইটা বলতাছি না যে আপনি সকল কাজ বাদ দিয়ে আপনি সময় দেন। সকল কাজ বাদ দিয়ে সময় দিতে হবে না। আপনি চাকরি করেন, আপনি ডিউটিতে আছেন, আপনি ডিউটিতে থাকা অবস্থায় যদি আপনি 20 মিনিট সময় পান, সেখান থেকে 3-4 মিনিট সময় আপনার স্ত্রীকে দেন। তাহলে আপনার স্ত্রী আর তাকে নিজেকে একাকিত্ব মনে করবে না। এর ফলে আপনার স্ত্রী, আপনার সংসার, আপনার সব কিছুই ঠিক থাকবে। ভালো থাকুন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।